সোহেল তাজ তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পিলখানা হত্যাকাণ্ড তথা বিটিআর বিদ্রোহ নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। অভিযোগ উঠেছে যে তিনি পিলখানা ঘটনার সময় লন্ডনে যাওয়ার কথা বলে ঢাকা থেকে সিলেট গিয়েছিলেন এবং সেখান থেকে হেলিকপ্টারে করে গোপনে ঢাকায় ফিরে ঘটনায় জড়িত ছিলেন। সোহেল তাজ বলেছেন তিনি পিলখানা ঘটনার সময় লন্ডনে গিয়েছিলেন, তবে সাংবাদিক ইলিয়াস হোসেনের মতে সোহেল তাজ ঢাকা থেকে লন্ডনে যাওয়ার কথা বলে সিলেট গিয়েছিলেন। সিলেট থেকে হেলিকপ্টারে করে গোপনে ঢাকায় ফিরে পিলখানা ঘটনার পরিকল্পনায় অংশ নিয়েছিলেন। তার পাসপোর্টে ঢাকা থেকে ডিপার্চার স্ট্যাম্প থাকলেও লন্ডন বা অন্য কোনো দেশে অ্যারাইভাল স্ট্যাম্প নেই। ইলিয়াস হোসেন আরও দাবি করেছেন সোহেল তাজের পাসপোর্ট জব্দ করা হোক। যদি তিনি তার পাসপোর্টে লন্ডনে পৌঁছানোর প্রমাণ দেখাতে না পারেন তাহলে তার বিরুদ্ধে তদন্ত শুরু করা উচিত। ইলিয়াস হোসেন আরও একটি তথ্য দিয়ে বলেন, সোহেল তাজের বাবা ভারতীয় রয়ের পরীক্ষিত বন্ধু। এই তথ্যটি সোহেল তাজের বিরুদ্ধে ইলিয়াস হোসেনের দাবিকে আরও জোরালো করেছে। তারা মনে করেন সোহেল তাজের পরিবারের ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় পিলখানা ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। জানা যায় 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দফতরে যে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছিল তা বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। একথা বলার অপেক্ষা রাখে না, সেদিনের সেই ঘটনা শুধু বাংলাদেশের মানুষের বিবেককেই নাড়া দেয়নি, বিশ্ববাসীর বিবেককেও নাড়া দিয়েছিল প্রচণ্ডভাবে। একক কোনো ঘটনায় এতগুলো সামরিক কর্মকর্তা হত্যাকাণ্ড ইতিপূর্বে পৃথিবীর আর কোথাও ঘটেনি। জানা যায় এর আগে এ ঘটনা নিয়ে সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ বলেছিলেন, পিলখানার হত্যাকাণ্ডটি নিয়ে 15 বছরে শুধু বিগত সরকারের কথা শুনতে হয়েছে, প্রকৃত ঘটনা অনেক কিছুই জানা নেই, জনগণও জানতে পারেনি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত মঈন ইউ আহমেদ তার নিজের ইউটিউব চ্যানেলে বলেন, আওয়ামী লীগ সরকার থাকাকালে তিনি কথাগুলো বলতে চেয়েও পারেননি, তবে তিনি মনে করেন তখন সেনাবাহিনী কি ভূমিকা নিয়েছিল এবং ঘটনা কি ছিল সে সম্পর্কে মানুষের জানা উচিত। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি এখন ঘটনাগুলো তুলে ধরতে পারছেন।